আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আজকে আকিদায়ে হুলুল, এটি গুরুত্বপূর্ণ আকিদা, এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি ভ্রান্ত ও কুফরি আকিদা, যার মূল ধারণা হলো আল্লাহ কোনো মানুষ ও বস্তুর ভিতরে প্রবেশ করেন বা মিশে যান। হুলুল আকিদার সংক্ষিপ্ত ব্যাখ্যা: হুলুল শব্দটি আরবি হালুন ধাতু থেকে, যার অর্থ প্রবেশ করা বা মিশে যাওয়া। এই আকিদায় বলা হয় আল্লাহ তার সৃষ্টির ভিতরে বা তার রূপে এসে যান। নাউজুবিল্লাহ। এটি ভ্রান্ত আকিদা হওয়ার কারণ আল্লাহ সৃষ্টির অনুরূপ নন। লাইসা কামিসলি শাইআ, তার মতো কিছুই নেই। সূরা শুআরা। আল্লাহ সৃষ্টির গুণাবলী থেকে মুক্ত। তিনি সময়, স্থান, আকৃতি সীমার বাইরে। কোনো শরীরে বা জায়গায় তিনি প্রবেশ করেন না। এটি খ্রিস্টান ও হিন্দু দর্শনের সঙ্গে মিল। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর যিশুর মধ্যে অবতীর্ণ হন। কিছু হিন্দু মতবাদে ঈশ্বর প্রতিটি প্রাণীর মধ্যে আছেন, তারা বিশ্বাস করে। ইসলাম এই সমস্ত বাতিল মতবাদকে প্রত্যাখ্যান করে। হুলুল আকিদার মধ্যে অন্যতম হচ্ছেন কিছু বাতিনিয়া গোষ্ঠী, সুফি চরমপন্থী গোষ্ঠী, মনসুর হাল্লাস, বাইজিদ বোস্তামি, যাদের কেউ কেউ বলেছেন আনাল হক, আমি সত্য, আমি আল্লাহ। এ কথা হুলুল আকিদার বহিঃপ্রকাশ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, তিনি আরশে থাকেন। তার প্রকৃতি আমরা জানি না। তিনি সৃষ্টির ভিতর অবস্থান করেন না। হুলুল আকিদা তাওহীদের বিরোধী, এবং যারা এটি বিশ্বাস করে তারা ইসলামের সীমার বাইরে। নিঃসন্দেহে আকিদায়ে হুলুল একটি গুমরাহী ও কুফরি মতবাদ। একজন মুসলমানের উচিত আল্লাহর ব্যাপারে কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ বিশ্বাস রাখা এবং এসব বিভ্রান্তিকর দর্শন থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করা। আমাদের সমাজে অনেক কুফরি ও বাতিল মতবাদ রয়েছে, যেগুলির ধারায় আমরা সবাই মিশ্রিত। কাজেই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ আকিদা। যদি বিশুদ্ধ আকিদা না ঠিক থাকে আমাদের, তাহলে ইসলামী শরীয়তে যে কোনো ধরনের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কাজেই বিভিন্ন ধরনের বাতিল ফেরকা, বাতিল মতবাদ চারদিকে সয়লাভ। এর মধ্য থেকে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য যে সমস্ত মতবাদ, সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশেষ করে আকিদায়ে হুলুল, এটি সুফিবাদদের মধ্যে পরিলক্ষিত হয়। এটি নিঃসন্দেহে একটি কুফরি মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো উলামায়ে কেরাম এটাকে সমর্থন করে না। আমরা আকিদায়ে হুলুল থেকে দূরে থাকার চেষ্টা করি, বিশুদ্ধ আকিদা গ্রহণ করি। বিশেষ করে উলামায়ে হক, উলামায়ে দ্বীন যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা দ্বীনি ইলম অর্জন করি। তাহলে আমাদের আকিদাগুলিকে বিশুদ্ধ করা সম্ভব হবে। কেননা সবখানে ভালো আর মন্দ মিশে আছে। ভালো মন্দ যাচাই বাছাই করে কোরআন হাদিসের আলোকে যেটি সত্য, যেটি নিখুঁত, যেটি গ্রহণযোগ্য, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। পক্ষান্তরে যেটি কুফরি, যেটি গোমরাহি, যেটি পথভ্রষ্ট, সেটা আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ আকিদা। কাজেই বিশুদ্ধ আকিদা অবশ্যই আমরা গ্রহণ করি। আকিদা গ্রহণ করার জন্য, আকিদাকে যাচাই বাছাই করার জন্য অবশ্যই উলামায়ে হকদের শরণাপন্ন হওয়া আমাদের একান্ত প্রয়োজন। আমরা নিজে সচেষ্ট হই, আমাদের সমাজকে সচেষ্ট করি। আমাদের সমাজে বিভিন্ন ধরনের যে
কুফরি মতবাদ, পথভ্রষ্ট মতবাদ রয়েছে, এগুলি থেকে আমরা যেন দূরে সরে থাকি এবং নিরঙ্কুশভাবে একত্র তাওহীদের পথে বিশ্বাসী হয়ে আল্লাহর ইবাদত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। যদি আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেন আপনারা উপকৃত হন। আল্লাহ হাফেজ।